হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো এসএসসি ২০২৬ শিক্ষার্থীরা তোমাদের জন্য আ সাধারণ গণিতের এমসিকিউ ৩ টা এমসিকিউ নিয়ে এসেছি। সেটা ছিল বাস্তব সংখ্যা এই অধ্যায় থেকে। বাস্তব সংখ্যা এই অধ্যায়ে ৩ টা এমসিকিউ সিলেক্ট করা হয়েছে। দেখো আমরা দেখি। ১ নম্বর এমসিকিউটা হচ্ছিল মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যার গুণনীয়ক ১ এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকে না তাদেরকে আমরা কি বলি? মৌলিক সংখ্যা বলি। এখানে দেখো ১ কিন্তু মৌলিক সংখ্যা নয়। এবং হচ্ছে ৯ কিন্তু মৌলিক সংখ্যা নয়। কেন নয়? কারণ ৯ কে যদি আমরা ৩ দ্বারা কিন্তু ভাগ করতে পারি অর্থাৎ ৩ গুণ ৩ ১ এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক কিন্তু থাকতে পারবে না। কিন্তু এখানে ৯ এবং ১ বাদেও কিন্তু ৩ আছে। সুতরাং ৯ এখানে কি মৌলিক সংখ্যা হতে পারে না। এরপরে দেখি ১১ কিন্তু মৌলিক সংখ্যা। ১১ মৌলিক সংখ্যা। আমরাও জানি যে ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩ অসীম পর্যন্ত এই এগুলো সবগুলো মৌলিক সংখ্যা যাদেরকে p/q আকারে প্রকাশ করা যায় সেগুলো মৌলিক সংখ্যা। সুতরাং এখানে মৌলিক সংখ্যাটা হলো কত? ১১। এটা কিন্তু দেখো ঢাকা বোর্ড ১৮ সালে কিন্তু আসছে। আজকে ৩ টা প্রশ্ন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সব বোর্ডে আসা। এরপরে দেখি এই যে রাজশাহী বোর্ড আসছে ১৯ সালে। এটা দেখো √2 কোন ধরনের সংখ্যা? √2 কোন ধরনের সংখ্যা? ১ নম্বর দেওয়া আছে কি পূর্ণ সংখ্যা, ২ নম্বর ভগ্নাংশ সংখ্যা, ৩ নম্বর মূলদ সংখ্যা, ৪ নম্বর হচ্ছে অমূলদ সংখ্যা। প্রথমে দেখি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কাকে বলে? যাদের ছিল শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলোকে আমরা মূলদ সংখ্যা বলে পূর্ণ সংখ্যা বলে থাকি। দেখো পূর্ণ সংখ্যাকে z দ্বারা প্রকাশ করা হয়। এর সেট হচ্ছিল -2 -1 0 1 2 ... অসীম পর্যন্ত। এটা কি? এটাই ছিল পূর্ণ সংখ্যা। সুতরাং পূর্ণ সংখ্যার মধ্যে কিন্তু √2 থাকতেছে না। আবার ছিল ভগ্নাংশ সংখ্যা। যে সকল সংখ্যা p/q আকারে পাওয়া যায় তাদেরকে আমরা ভগ্নাংশ সংখ্যা বলে থাকি। তাহলে এটাও হচ্ছে না। তারপর মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কাকে বলে? যাদেরকে p/q আকারে প্রকাশ করা যায় তাদেরকে কিন্তু আমরা মূলদ সংখ্যা বলে থাকি। সুতরাং এটা কিন্তু p/q আকারে প্রকাশ করা যায় না। সুতরাং এটা মূলদ সংখ্যা হতে পারে না। এরপর আসি অমূলদ সংখ্যা। যাদেরকে p/q আকারে প্রকাশ করা যায় না তাদেরকে আমরা অমূলদ সংখ্যা বলে থাকি। সুতরাং √2 একটি কি সংখ্যা? √2 একটি অমূলদ সংখ্যা। এরপরে আসি নিচের কোনটি মূলদ সংখ্যা? অর্থাৎ এটা কুমিল্লা বোর্ড ২০ সালে কিন্তু আসছে। নিচের কোনটি মূলদ সংখ্যা? তাহলে মূলদ সংখ্যা কোনগুলো? ওই যে বললাম যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাদেরকে আমরা মূলদ সংখ্যা বলে থাকি। যেমন √3 √5 এগুলো কিন্তু অমূলদ সংখ্যা। পাই এবং 0.25 এটার মধ্যে পাই এর মান কিন্তু আমাদের জানা আছে 3.1416 আর 0.25 এটার মান কিন্তু 1/4